পন্দে লাথি মাইরা ভারতের 400 কে ধ্বংস করে দিয়েছে। PL-15 মানে পন্দে লাথি মারো ডেইলি ৩ বার করে। পাকিস্তান ভারতের লাথি মেরে দিচ্ছে। যার কারণে লাত্তি খাই তার মধ্যে মোদি যখন দেখছে যে গুজরাটের মিসাইল এসে পড়ছে তার মাতৃভূমিতে, কোন সময় সে দিল্লিতে এসে পড়ে, সে ভয়ে দ্রুত জয়শঙ্করকে ডেকে বলছে মার্কো রবির সাথে কথা বলো আর যুদ্ধবিরতির প্রস্তাব দাও। প্রিয় দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, দেশে এবং প্রবাসে আমাদেরকে যারা দেখছেন শুনছেন, আমি সবাইকে আমার দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এশিয়া বা দক্ষিণ এশিয়া যেটাই বলি, একটা চরম ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছিল। ক্রাইসিসটা রাজার রাজার যুদ্ধ হলে এমনটা আমরা ভাবতাম না। তবে যুদ্ধটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। সেহেতু আমরা দক্ষিণ এশিয়ার এই ২০০ কোটি মানুষ, সাধারণ নাগরিক অত্যন্ত চিন্তাগ্রস্ত ছিলাম। কারণ আমরা সকলেই এই উইপেনের কাছে নস্যি। যে কথাটা কলিমুল্লাহ সাহেব বলেছে যে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, যেকোনো সময় যেকোনো জায়গায় চলে যেতে পারে। এই বিষয়গুলি মাথায় রেখেই আজকের যুদ্ধবিরতি আমি স্বাগত জানাই। যুদ্ধবিরতিটা শুরু করেছে ভারতের পক্ষ থেকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজকে কোনো এক সময়ে ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির সাথে উনি সরাসরি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। মার্কো রুবি দেখেন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি চিন্তা করে দেখল যে শাহবাজকে বলি, ইসাকদারকে বলি, কাউকে বলে লাভ নাই। আমি যে কথা আপনার শোতে বলে গিয়েছিলাম যে দক্ষিণ এশিয়াতে এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির নাম হলো আসিফ মুনির। সরাসরি আসিফ মুনিরের সাথে কথা বলেছেন মার্কো রুবি, সকল নিয়ম নীতি ভেঙে। এবং তিনি আহ্বান করেছেন যে আমাদের ভারতীয় পক্ষ আমাকে বলেছে তারা আর আক্রমণ করতে চায় না, আপনাদের মতামত কি? আসিফ মুনির সাহেব বলেছেন আমরা পূর্বেও বলেছিলাম এই যুদ্ধ শুরুর আগে আমাদেরকে কেউ আক্রমণ না করলে আমরা প্রতি আক্রমণ করব না। যেহেতু ভারত আক্রমণ শুরু করেছে সেহেতু আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ভারতের আক্রমণের জবাব দিয়েছি। যদি ভারত আক্রমণ করতে না চায়, কিছু ঘটে যায়, সিক্স ফায়ার চায়, আমাদের কোনো আপত্তি নেই। এরপরেই যে যুদ্ধবিরতির কথা আমরা শুনছি সেটা কার্যকর হচ্ছে। এই যুদ্ধের লাভ ক্ষতি কি হলো? যুদ্ধের লাভ ক্ষতি হলো পরাশক্তিগুলি যে সমস্ত উইপেন তৈরি করে আর সামরিক সরঞ্জাম তৈরি করে, তার ক্যাপাবিলিটি বা তার ধারণ ক্ষমতা কি বা কতটুকু উৎকর্ষতা অর্জন করেছে সেগুলি পরীক্ষা করার জন্য একটা সুবিধা পায়। সেখান থেকে তারা আবার নতুন মডেলের বা নিউ মডেলের বা আরো উন্নত মানের যুদ্ধ সরঞ্জাম তৈরি করার স্পৃহা তৈরি হয়। সেই কারণে এখানে আপনার যারা অস্ত্র ব্যবসায়ী এবং অস্ত্র উৎপাদন করে সে সমস্ত রাষ্ট্রগুলি সম্পৃক্ত ছিল। আজকে আপনি দেখেন ৩টা বিষয় আপনাকে দেখতে হবে। একটা হলো রাফায়েলের ঘটনা, আরেকটা হলো S-400 এবং ২ জন নারী, দুজনই মুসলমান। একজন স্বয়ং বিমানের পাইলট, যুদ্ধে অংশগ্রহণ করেছে, রাফায়েল নিধন করেছে। আরেকজন লেফটেন্যান্ট কর্নেল, সেনাবাহিনীর জওয়ান, তিনি শো পিস হিসাবে সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্স ছাড়া আর কিছুই করেন নাই।
জয় পরাজয়ের মাত্রাটা দেখেন। রাফায়েল ধ্বংস হওয়ার পরে সারা বিশ্বের টনক লড়েছিল যে এত সুসজ্জিত পঞ্চম প্রজন্মের রাফায়েল, যেটাকে নিয়ে ফ্রান্স বিশ্বব্যাপী গর্ব করে, সে গর্বের ধন মরুভূমিতে ছিটকে পড়েছে। আজকে একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি, রাফায়েল যেখানে ধ্বংস হয়েছে সেখানকার লোকেরা রাফায়েলের টুকরাগুলি সংগ্রহ করছে, আর এগুলি নিয়ে তারা ভাঙ্গারির দোকানে যায় ওজন দিয়ে বিক্রি করতেছে। হ্যাঁ, যে রাফায়েল কিনতে রাষ্ট্র ব্যস্ত হয়, সে রাফায়েলের খণ্ড এখন ভাঙ্গারির দোকানে বিক্রি হয়। যুদ্ধের মোটিভটা দেখেন কত ক্ষতিকর। আরেকটা দেখেন, এটা হলো চীনের এবং পাকিস্তানের যৌথ নির্মাণের KF-17 যে বিমান, সেই বিমান থেকে রাফায়েলকে হিট করেছে, ধ্বংস করেছে। তাহলে এখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমানটির নাম হলো KF-17। তারা যুদ্ধের ময়দানে বীরত্ব প্রদর্শন করেছেন, অক্ষত থেকে তারা শত্রু নিধন করেছে। 2 হলো প্লাস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলিকে আমরা বলছি, এবং আকাশ প্রতিরক্ষা জন্য যে অস্ত্র তৈরি করা হয়েছে, যেটা নিয়ে সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এই অস্ত্র কিনতে যে তুরস্কের এরদোয়ান ন্যাটো থেকে বের হয়ে যেতে প্রস্তাব দিয়েছিল, প্রয়োজনে আমি ন্যাটো থেকে বের হয়ে যাব, তারপরও রাশিয়ার নির্মিত S-400 আমি কিনবই কিনব। শেষ পর্যন্ত ন্যাটো বাধ্য হয়েছে এরদোয়ানকে পারমিশন দিতে S-400 কিনার। তাহলে এটার কত গুরুত্ব। গতকালকে রাত্রে যেভাবে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং সমরাস্ত্র গুদাম, যেখানে এই সমস্ত অস্ত্র সংরক্ষিত করা হয়, সেখানে নিখুঁতভাবে পাকিস্তান হামলা করে দিয়েছে। হামলা করে সে সমস্ত ধ্বংস করেছে। S-400 ধ্বংস হয়েছে। পরাকৃতিত্ব পাকিস্তান সেনাবাহিনী দেখিয়েছে, বিমান বাহিনী দেখিয়েছে। সেই বিকল্প অস্ত্রটা কি? চীনের তৈরি PL-D-15, চীনের আকাশ প্রতিরক্ষা জন্য যেই অস্ত্রটি নির্মিত হয়েছে সেটা হলো PL-15। সে PL-15 এর আঘাতে S-400 ধ্বংস হয়েছে। PL-15 এর একটা বাংলা ভার্সন আছে, আমি তো ইংরেজিতে PL-15 আমরা বলি সবাই, কিন্তু এটার একটা বাংলা অর্থ আছে। বাংলা অর্থটা হলো, পিতে হলো পন্দে, এলে হলো লাথি। পন্দে লাথি মেরা ভারতের S-400 কে ধ্বংস করে দিয়েছে। PL-15 মানে পন্দে লাথি মারো ডেলি 3 বার করে। পাকিস্তান ভারতের পন্দে লাথি মেরে দিচ্ছে, যার কারণে লাথি খাইয়া পাচার মধ্যে মোদি যখন দেখছে যে গুজরাটের মিসাইল এসে পড়ছে তার মাতৃভূমিতে, কোন সময় সে দিল্লিতে এসে পড়ে, সে ভয়ে দ্রুত জয়শঙ্করকে ডেকে বলছে, মার্কো রুবির সাথে কথা বলো আর যুদ্ধবিরতির প্রস্তাব দাও। এটাই হলো মূল ঘটনা ঘটেছে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত। এবং দিনের আলোয় ফজরের নামাজ পড়েই সূর্যের আলো যখন পূর্ব দিকে উদিত হচ্ছিল, তখনই পাকিস্তান তার আক্রমণ শুরু করেছে, দিনের বেলায়, রাতের অন্ধকারে নয়, চূড়াগপ্ত কোনো হামলা নয়।